আওয়ামী লীগ আজ পর্যন্ত জোরে কথা বলতে পারে না, শুধু বলে ভারত সহযোগিতা করে। ভারতকে আমরা হোটেল হিসাবে ব্যবহার করেছি। আপনি যদি আজকে লন্ডনে আসেন, আপনার যদি আত্মীয় স্বজন না থাকে, আপনি হোটেলে উঠবেন, আপনার এটা শুধু পারমিশন দিয়েছে তারা আপনাকে লন্ডনে আসার জন্য, এবং সেখানে আপনি হোটেলে থাকছেন, আপনার পয়সা দিয়ে খাইছেন থাকছেন। ভারত যেটা আমাদেরকে করেছে আমরা অস্বীকার করব না। ভারত তাদের দেশকে আমরা ব্যবহার করে আমরা মুক্তিযুদ্ধে আমরা সেখানে তাদের কাছ থেকে এই সহযোগিতাটুকু পেয়েছি। কিন্তু এর মানে এখানে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার ভারতকে আমরা দিয়েছি। যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্র এনে দিয়েছিলেন, এবং যারা শহীদ হয়েছিলেন এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে, স্পেশালি কোটা সংস্কার আন্দোলনে যারা জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের নেত্রী, আমার মা, মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি এই গত জালিমের জুলুমের শিকার হয়ে অনেক অন্যায়ভাবে জেলে ছিলেন, ওনার সুস্থ আল্লাহ তাআলা যেন করে দেয় এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি। তা আপনি যেটা বলেছেন যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো বিএনপি আমরা সেই আদর্শে বিশ্বাসী, এবং বিএনপি ঐতিহাসিক ভাবেও আপনি যদি দেখেন, যদি এগুলি চিন্তা করেন, যে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কর্মসূচি এবং তার যে দেশ, উনি বাংলাদেশের মানে আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন। এবং আমরা যদি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 19 দফা কর্মসূচি, তার ডিসিপ্লিন, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার, উনি কিন্তু যে দেশ জাতির জন্য উনি যে কাজগুলি করে গিয়েছেন এবং আমাদের জন্য যে অসম্পূর্ণ কর্মসূচি রেখে গিয়েছিলেন জাতি গঠনে, এবং সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিও পরবর্তী পর্যায়ে চেষ্টা করেছিলেন আমাদের যেটা ডেমোক্রেটিক পার্টি, যারা আমরা মানুষের ভোটের অধিকার, কথা বলার বাক স্বাধীনতা, এবং এই নেপোটিজমের উঠতে উঠে রাষ্ট্র গঠন এবং করাপশন না করে যতটুকু পারা যায় মানুষকে সেবা দেওয়া, এটা মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই ড্রিমগুলি ছিল। এবং সেটা বেগম খালেদা জিয়াও, আপনি দেখেছেন যে উনি বহুদলীয় গণতন্ত্রের পরে পার্লামেন্টারি ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, এবং ওনার কোনো অন্যায় ছিল না। ওনার বিরুদ্ধে যে যত ধরনের কনস্পিরেসি করেছে গত হাসিনা সরকার, এবং এই সরকার ওনাকে আলহামদুলিল্লাহ আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার কারণেই বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। এবং তারেক রহমানও বলেছেন যে বাংলাদেশে আইনের সুশাসন যেহেতু আছে, উনি আইনি লড়াই করবেন, আইনি লড়াই করে উনি কোনোভাবেই কোনো ফেভার না নিয়ে ফ্রি ফেয়ার এবং নিরপেক্ষ ট্রায়াল হলেই, এবং জাজরা যেহেতু আইনের সুশাসন থাকলে উনি সেখানে আপনার এই যে ন্যায় বিচার পাবেন। সে ন্যায় বিচারের জন্যই আমরা মূলত এটা করেছি। এখন বিএনপির সেইগুলি ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছেন, এবং ফাইনালি তারেক রহমান, আপনি জানেন যে 1/11 মঈন ফখর ওনাকে এবং জেনারেল মাসুদরা ওনাকে হত্যা করার বিভিন্ন ভাবে চেষ্টা করেছিল, এবং ওনাকে উপরে ঝুলিয়ে ওনার পিছনের মেরুদণ্ডটা তারা ভেঙে দিয়েছে, অনেক টর্চার করেছে, অনেক অন্যায় অবিচার অত্যাচার করেছে। কিন্তু আপনি দেখেন যে 1/11 পরে দেশের বাইরে আসায় হয়তো আল্লাহ তাআলা ওনাকে সেভ করে দিয়েছে, কারণ ট্রিটমেন্টে উনি করার কারণে হয়তো বেঁচে গেছেন। কিন্তু আরাফাত রহমান কখনো বেঁচে যায় নাই, কারণ ওরা ট্রিটমেন্টটা বিভিন্ন দেশে তারা এই তাদের এই গোয়েন্দা সংস্থাকে দিয়ে হাসিনা বুলি করেছে, আওয়ামী লীগ বুলি করেছে, যেখানে উনি
ন্যায় বিচার এবং সুচিকিৎসা পায়নি। এখন আমাদের তারেক রহমান ওনার যে বর্তমান বলেছেন যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি, আমাদের নেত্রীও বলেছেন বিএনপি কোনো প্রতিশোধের রাজনীতি করে না, করবেও না। এবং বিএনপি যদি তারেক রহমান এটাও বলেছেন যে বিএনপি পাওয়ারে যদি আসে এবং সেইখানে উনি জাতীয় সরকার গঠন করবে, এককভাবে সরকার গঠন করার কথা উনি বলেন নাই। এবং উনি আরেকটা কথা বলেছেন যে আমাদের সত্যিকার অর্থে বিএনপি যেটা তার আন্দোলন করে গিয়েছে মানুষের ভোটাধিকার স্টাবলিশ করার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য নয়। এবং এবং সেইখানে তার সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ফিরিয়ে আনার জন্য আমাদের আন্দোলন। কারণ আপনি জানেন যে মিডিয়ার স্বাধীনতা ছিল না, ফ্রিডম অফ স্পিচ ছিল না। মিডিয়ার অনেকেই কথা বলতে চেয়েছিল, কিন্তু এই জালিমের জুলুমের শিকারের কারণে অনেক সাংবাদিক নিরপেক্ষতা তারা চাইলেও তারা করতে পারেন না, হলে তার বোনকে নিয়ে যায়, তার মাকে নিয়ে যায়, তার আমরা এগুলি আমরা জানি। কিছু আবার কিছু সংখ্যক অসাধু উচ্চবিলাসী যেখানে আপনার কিছু উচ্চবিলাসী সাংবাদিক সেখানে আছেন, যেটা ইদানিং অনেক অ্যারেস্ট হয়েছেন। এবং এখন পর্যন্ত ওনারা যে ইন্ডিয়ান পন্থী সাংবাদিক যারা, এরা কিন্তু ট্রুলি এরা শুধু তাদের নিজেদের জন্য করেছেন, রাষ্ট্রের জন্য স্ট্যান্ড করেনি। কিছু কিছু সাংবাদিক সাগরুনি থেকে শুরু করে তারা জীবন দিয়েছে, বা বাংলাদেশে অনেকেই তাদের অনেক সাংবাদিক জেলে ছিল, বা অনেক সাংবাদিক বিপদে। এখন পর্যন্ত সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা, আমরা জানি যে বিভিন্ন ভাবে তারা বুলি করছে, তারা চোখ রাঙ্গাচ্ছে। এইগুলি সমস্যার সমাধান একমাত্র বিশ্বাস করি যে বর্তমান ডক্টর ইউনূস বা ওনার নেতৃত্বে বা এখানে আরো ভালো ভালো অ্যাডভাইজার গুলি রয়েছেন। আমরা বিশ্বাস করি ইভেন আসিফ নজরুলও আমার একজন পছন্দের লোক। ওনারা রাষ্ট্রের বর্তমান এই সংস্কার করে এই গত স্বৈরাচার শাসন আমলে 15-16 বছরের এই নির্যাতন, জুলুম, এই যে তাদের দলীয়করণ, সেখানে প্রশাসন দলীয়করণ হয়েছে, পুলিশ দলীয়করণ, ইন্ডিয়ান পুলিশ সেখানে রয়েছিল, কয়েক হাজার ইন্ডিয়ান পুলিশ বাংলাদেশে পুলিশে সার্ভ করেছে। এটা তারা রাষ্ট্রের বিরুদ্ধে কনস্পিরেসি করেছে। ইন্ডিয়ানরা দেশ দখল করে নিয়েছিল। আল্লাহ তাআলার মেহরবানিতে আমাদের এই গত 16 বছর বিএনপি এবং জুট এবং যুগপৎ আন্দোলন করে ধারাবাহিকভাবে পরবর্তী পর্যায়ে আমাদের কৃতি সন্তান কোমলমতি ছাত্রছাত্রীরা, তারা সেই দিন তাদের জীবন দিয়ে তারা এই দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব তারা পুনরুদ্ধার করেছে। তারা সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার তারা ফিরিয়ে এনেছে। এবং ডক্টর ইউনূস এটা কন্টিনিউ করবে বিশ্বাস করি। এবং ওনার নেতৃত্বেই আগামীতে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন হবে। পৃথিবীর মাঝখানে যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারি, সেই বিষয়টা আমাদের সবাইকে, আপনার সাংবাদিক সহ দেশের জনগণ, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আমরা ডক্টর ইউনূসকে, তার ক্যাবিনেটকে আমরা ফেলিওর আমরা হইতে দিব না। আমরা তাদের পাশে আছি, তাদের পাশে থাকব। এবং যত ধরনের সহযোগিতা লাগে বিএনপির পক্ষ থেকে ডক্টর ইউনূসের ক্যাবিনেটকে, তার সরকারকে আমরা সাপোর্ট দিয়েছি। আমারও ব্যক্তিগতভাবে যুক্তরাজ্যে বা বহির্বিশ্বে, এবং আমরা তার ডক্টর ইউনূসের প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং সেখানে বিশ্বাস রয়েছে। আমরা আপনার একটা ইন্টারভিউতে আমি বলেছি এর আগে যে আমরা জিনিভা কনভেনশনে গত মাসে, এই মাসে 9 তারিখে এই বাংলাদেশের গত হাসিনা সরকারের এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে জেল জুলুম, হুলিয়া মানুষ এবং লুটপাট, রাষ্ট্রকে তারা একবারে লুট করে
এবং সেখানে বর্ডারে নির্বিচারে মানুষকে গুলি করে মেরেছে। বিডিআর মেসাগারের বিষয়টাও আমরা ইউএনএ এই কথাগুলি আমরা বলেছি। এবং ইন্ডিয়ান আগ্রাসন, এই যে পানি দিয়ে গত এই যে এই বর্তমান পরিস্থিতি, এটার জন্য টোটালি ইন্ডিয়ান রেসপন্সিবল। এবং ভারতের হোম মিনিস্টার একটা বক্তব্য দিয়েছে, অত্যন্ত আমি প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের বিরুদ্ধে। কারণ ভারতে বাংলাদেশি ইলিগেল কেউ থাকলে ঝুলিয়ে দাও। ইলিগেল আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো ন্যাশনালিস্ট, কোনো ধর্ম বিশ্বাসী, কোনো মুসলমান, কোনো আপনার ইভেন বাংলাদেশের যে যত পলিটিক্যাল পার্টি আছে, কেউ তোমার ভারতে যে আশ্রয় নেয় না, আশ্রয় নিবেও না। ইয়েস, স্বাধীনতার সংগ্রামে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল। আমরা সেখানে প্রবাসীরা মুক্তিযুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে, পাউন্ড দিয়ে মুক্তিযুদ্ধের অস্ত্র এবং বাসস্থান থাকার ব্যবস্থা করে দিয়েছিল। এই বিষয়টা আওয়ামী লীগ আজ পর্যন্ত জোরে কথা বলতে পারে না, শুধু বলে ভারত সহযোগিতা করে। ভারতকে আমরা হোটেল হিসাবে ব্যবহার করেছি। আপনি যদি আজকে লন্ডনে আসেন, আপনার যদি আত্মীয় স্বজন না থাকে, আপনি হোটেলে উঠবেন, আপনার এটা শুধু পারমিশন দিয়েছে তারা আপনাকে লন্ডনে আসার জন্য, এবং সেখানে আপনি হোটেলে থাকছেন, আপনার পয়সা দিয়ে খাইছেন, থাকছেন। ভারত যেটা আমাদেরকে করেছে আমরা অস্বীকার করব না। ভারত তাদের দেশকে আমরা ব্যবহার করে আমরা মুক্তিযুদ্ধে আমরা সেখানে তাদের কাছ থেকে এই সহযোগিতাটুকু পেয়েছি। কিন্তু এর মানে এখানে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার ভারতকে আমরা দিয়েছি, এবং এবং প্রবাসী মুক্তিযোদ্ধাদের মূল্যায়নটা এখন পর্যন্ত অনেকেই করছে না। এবং প্রবাসীরা এখনো এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে, ইভেন হাসিনা দেশের বাইরে এসে বলেছিল যে তারেককে বলো আমি হোটেল পাই না, বিএনপি কে বলো হোটেল পাই না, কান্নাকাটি করেছিল। 11 দিন আমরা অবরোধ করে রেখেছিলাম। এবং ইভেন হাসিনা আমাকে 4 দাওয়াতও দিয়েছিল। আমি বলেছিলাম যে আমার নেত্রীকে যদি ছেড়ে দাও, আনকন্ডিশনাল রিলিজ দিয়ে দাও, অফকোর্স চা খাবো, ডিনার খাবো, এবং প্রয়োজনীয় এটা নেত্রীকে তারা বলছিল যে আগে গেলে আগে আমাকে যেতে হবে, তারপরে ওনারা ছেড়ে দিবে। আমরা বলছি এই ধরনের চা আমরা খাবো না, আমরা বিশ্বাসঘাতকতা করব না, এবং আমরা গণতান্ত্রিক পাওয়া। তো আমি এটা আপনারা বলি যে বিএনপি তার অতীত যেভাবে শুরু করেছিল, এবং এই যুগের কার্ল মার্কস, দেশনায়ক তারেক রহমান, উনি বাংলাদেশের এই যে 1-11 থেকে শুরু করে এখন পর্যন্ত উনি বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করার জন্য দেশের মানুষের পাশে প্রতিদিন ছিলেন। এবং আপনি গড়ে ওনার খাওয়ার টাইম আর নামাজের টাইম ছাড়া সব টাইম কিন্তু বাংলাদেশে উনি স্পেন্ড করেছেন। এই কথাটা কিন্তু সেই দিন ডক্টর শফিক ভাই, জামাতের আমিরও উনি ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমানকে, যে তারেক রহমান দেশের বাইরে থেকে এসেও মহা বিপ্লব ঘটিয়েছেন। এই জন্য ডক্টর শফিক ভাই আমাদের দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা এই বৈষম্য নীতির বিরুদ্ধে বিএনপির অবস্থান থাকবে, এবং বিএনপির অবস্থান আছেও। তারেক রহমান কঠোর হস্তে দমন করছেন